শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। মেন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আর আজ হলো রবিবার, এখন বাজে সকাল ওই 9টা মতন। আমি আজকের ভিডিওটা শুরু করছি। সকালে উঠে বাসি পাট সেরে, যেমন থাকে আর কি, বাসি জামা ছেড়ে চলে এসেছি টিফিন বানাতে। কারণ টিফিন তো রবিবার দিনের হয়ই একটু আধটু অল্প সদ্য, আর অন্য দিন তো ভাত দিই, নাহলে একটু ডিম টোস্ট দিই, এরকম করি। তা আজকে ভাবছি হেলদিও হবে, আবার খাবারটা টেস্টিও হবে, এরকম কিছু একটা ব্রেকফাস্ট বানায়। তো দেখলাম বাড়িতে অনেকটা গাজর আছে আর রাঙা আলু আছে। ওই গাজর আর রাঙা আলুগুলোকে এখন একটু গ্রেট করে নিচ্ছি এই আদা চাচনিটা দিয়ে। আর এর সঙ্গেই ভাবছি দুটো ডিম দিয়ে, ময়দা দিয়ে, এই যে দেখুন ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি, আর ওর মধ্যে একটু গাজর আলু দিয়ে দেবো। কারণ ওই গ্রেট করা আলু বলতে রাঙালু, মিষ্টি আলু খুব শরীরের জন্য উপকারী এমনি আলুর থেকে। তাই এমনি যখন ভাতে দিই বা গাজর ঝোলে দিই সেইভাবে তো খায় না, চটকে চটকে দিলে তবে খায়। তার এখন জুস করে খাওয়াতে যাবো, সেই সময় জুস খেলে পেটটা ভর্তিও হবে না। গাজরের জুস নাহলে আমি মাঝে মাঝে আমার ছেলে মেয়েকে দিই। তা ভাবলাম এরকম একটা হেলদি আর টেস্টি রান্না বানাই, আর ভালোও লাগবে, একটু নতুন অর্থ করে দিলাম। শীতেতে যেমন আমরা সব রকম সবজি দিয়ে করি, এটাও এরকম করে দিলাম। তা গাজরগুলোও উঠে গেল আর ওদের পেটটাও ভরে যাবে। তো দেখুন যে এখন আমি এরমভাবে কয়েকটা দুটো করে বানিয়ে নেবো। খেতে কিন্তু ভালোই হয়েছিল, আমার ছেলে খেয়ে বলেছে মা খুবই ভালো লেগেছে। কিন্তু ওরটাতে একটু লঙ্কা দিতে হবে। এর পরের যেটা করব, এখন কতগুলো করে নেবো, নিয়ে লাস্টেরটাতে ওরটাতে একটু লঙ্কা দিয়ে দেবো, মানে লঙ্কা দিয়ে খেতে ভালোবাসে। আর ভেবেছিলাম এটা দিয়ে একটু তরকারি করব, কিন্তু দেখবেন এই ধরনের খাবারগুলো একটু সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। রূপুকে সস দেবো না, রূপু নর্মালি খেয়ে নেবে, যেহেতু এতে ডিম দেওয়া আছে, একটু টেস্টি হয়েছে, ওকে এমনিই দিয়ে দেবো। কিন্তু ওই ছেলেকে একটু দেবো সস, আর ভাবছি এর সঙ্গে একটু কলা দিয়ে দেবো। ব্যাস, আপাতত এই টিফিনটা খেয়ে একটু পেটটা ভরা থাক, তারপরে রান্না করছি। রবিবার মানেই শুধু রান্নার দিন। সকাল থেকে কি খাবো আর কি খাবো, এই পচা গরমে উল্টোপাল্টা কিছু খেতেও ইচ্ছা করবে না, আবার যেটা খাবো সেটা শরীর বুঝেই খেতে হবে। এটাতে সস দিয়ে করছি আমার নিজের জন্য, আমার বরের জন্য। আমার মেয়ে বলে যে না আমাকেও এরম করে দাও, ওকে এরম স্মাইলি করে দিতে হবে, তাই ওকেও একটু করে দিলাম হালকা করে। তো একটু বেঁকা হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন তো, ওদেরকে টিফিনটা বানিয়ে দিলাম, দিয়ে দু ভাই বোনকে দিয়ে দিলাম। এবার চলে এলাম আমি রান্নার দিকে। রান্নার জোগাড় এখন সেভাবে রান্না করতে ভালো লাগছে না, কিন্তু করতে তো হবে, রবিবার বলে কথা। তো রান্না করব এখন করলা চচ্চড়ি, এই যে কুটে রেখেছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এটা আপাতত করি করলা আলু বেগুন দিয়ে। আর ও গেছে বাজারে, একটু বাজারে আনুক, ছেলে বলছে চিকেন খাবে, চিকেনের একটা পাতলা ঝোল করব। ততক্ষণ এই রান্নাটা করি, আসছি। স্নান হয়নি এখনও, দেখেই বুঝতে পারছেন, বাসি নাইটি ছেড়ে ওই সকালের টিফিনটা আগে করে দিলাম, বিছানাটা তুলবো, এই তরকারিটাকে বসিয়ে দিই, তারপর টুকটুক করে করছি। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আসছে। আর এদিকে দেখুন বাবান ঠাকুরকে জল দিয়ে দিচ্ছে, ওকে বললাম ঠাকুরকে জলটা দিয়ে দিচ্ছে। তো ওদিকে বাবান পুজো করে দিয়েছে, আর এবার আমি চলে এলাম মাংসটা ম্যারিনেট করতে। আজ ভাবছি মাংসটা ওই পেঁয়াজ ভাজরে, আদা রসুন কষাওরে ওইরকম করে করবো না, এরমভাবে করব। দেখি অনেকেই এরকমভাবে করে, তাই হলাম আমিও চেষ্টা করি এরকমভাবে। আর সত্যিকার এই দেখবেন এরা পেঁয়াজ, টমেটো, আদা রসুন, নুন, হলুদ, মানে এই যে পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখন বেশ কাজ চালাচ্ছি। ওদিকে কিন্তু আমি আদা রসুন ছাড়িয়েছি পেস্ট করব বলে, কিন্তু ওইটুকু ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করলে হয় না, আরও বেশি করে দিতে হবে। ওই জন্য আপাতত এরমভাবেই মাখিয়ে নিচ্ছি। একটু সর্ষের তেল, জিরে গুঁড়ো, আর একটুখানি টক দই ছিল, ওটাও দিয়ে দিলাম। আর এই যে এটা মেটে গলা কচকচি আমার বর আলাদা করে আনে, আমার বড় একটু খায়, গলার দিকটা খায়, আর আমার মেয়ে খুব গলা খেতে ভালোবাসে আমার মতন, কিন্তু আমার ছেলে সলিড পিস ছাড়া মাংসই খাবে না। একেবারে রান্নাটা করছি, এই দুবেলার হয়ে যাবে।
তো ওদিকে মাংসটা ম্যারিনেট করে বেশ 1-1.5 ঘন্টা রেখে দিয়েছি। আর বিশ্বাস করবেন না, মাংস রান্না তো আমি যখন করি ভালো করেই করার চেষ্টা করি, ওদের পছন্দ হয়। কিন্তু আজকে রান্নাটা এই প্রথমবার এরমভাবে আমি ট্রাই করলাম। আমার ছেলের বরের এত পছন্দ হয়েছে, বলছে অপূর্ব টেস্ট হয়েছে। শুধু ওই যখন রান্না করেছি, এখন তো আমি আমার মেয়ের ঝোল রান্না করছি, যখন রান্না করেছি শেয়ারও করেছি, খালি ওই একটু ফোড়নে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ যেমন দেয়, তেজপাতা এইসব দিয়েছিলাম, বাদবাকি আর কিচ্ছু দিইনি, শুধু ওইটা দিয়ে কষে গেছি। আর এখানে রূপুর জন্য একটু ওই সলিড পিস দুটো তুলে নিয়েছি, মেটে তুলে নিয়েছি। ওর যেমন বিট, গাজর, বিনস, আলু দিয়ে করি, পেঁপে এইসব দিয়ে ওরটা একটু একদম অল্প একটু পেঁয়াজের কুচি, অল্প টমেটো আর একটুখানি জিরে গুঁড়ো, নুন, হলুদ এই দিয়ে ভালো করে সাঁতলে ওর ঝোলটা এতে বসিয়ে দিলাম। ঝোলটা আমি এবার কুকারেও ঢেলে দেবো, সিটি মেরে দেবো। আর এইটা দেখুন করেছি, ভাবছি করলা চচ্চড়ি করেছি, মাংস হচ্ছে, তা লাস্ট পাতে একটু চাটনি হবে না, যে রূপুর সিটিটা মেরে দিয়েছি, একটু ভাবটা বার করে দিচ্ছি। তো একটা পিসে টমেটো আম ছিল, আম ছিল, কাঁচা আম, তো কাঁচা আমটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু কাশি চলে এসেছে। তো কাঁচা আমটা হেলুনি দিয়ে এখন একটু সেদ্ধ হোক। এই জলটা যখন একদম মরে আসবে, আমটা যখন কাদা কাদা হয়ে যাবে, তখন চিনিটা দেবো। আর এই যে দেখুন আলুগুলো ভেজে তুলে নিয়েছি এখানে। আর টমেটো তো দিতে হবে, একটু পেঁপে তো দিতে হবে, ওই জন্য পেঁপেটা আলাদা সেদ্ধ করেছি, ওটা পরে দেবো, লাস্টে দেবো, গলে যাবে না হলে। আর দেখলেন ফোড়নে ওই গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়েছি। আর এর ওপর চিকেনটা দিয়ে দিয়েছি, আর শুধু কষে গেছি, অনেকক্ষণ ধরে কষেছি। আর যেহেতু এতক্ষণ মাখানো ছিল, মাংসটা মানে প্রচুর নরম হয়েছিল আজকে অন্যান্য দিনের তুলনায়, একটুও মাংসটা চিবড়ে হয়নি, মানে ওই জন্য আমার ছেলের খুব ভালো লেগেছে। আর জলটাও একদম অল্প দিয়েছিলাম, ওই গামলায় যেটা লেগেছিল ওই মানে মশলাটা ধুয়ে জল দিয়েছিলাম। আর একটুও ঝাল হয়নি, যে আদা রসুন বাটাও করে এদিকে দেখুন আমটা গলে গেছে একদম, ওর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এতটা চিনি দিয়েছি বলে খুব বকুনিও খেয়েছি। বর বলছে তোমার চিনির হার দিন দিন বেড়ে যাচ্ছে। এই আমফাম আমার আবার টক জিনিসটা আমি একদম খেতে পারি না, একটু না মিষ্টি হলে না ভাল লাগে না। ওই যে দেখুন একটু মিষ্টি মিষ্টি বেশ চাটনিটা ভালো হয়েছিল। আর এদিকে আমি চিকেনটাকে কষেই যাচ্ছি। এই যে জল ছেড়েছে দেখুন কত। আমি আরও বেশ কিছুক্ষণ কষবো, কিন্তু সেটা তো অতটা পুরোটা ক্যামেরা করলে হবে না, ওই যতটা শেয়ার করার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর কোনো ঝালও হয়নি, আমার কোনো তরকারি পত্রতে আমরা ঝাল রান্না দিই না, কাঁচা লঙ্কা দিলেও গুনে গুনে 2 কি 3টে দিই এরকম। আর টেস্টি বেশ ভালো হয়েছিল। তার মধ্যে আমি স্নান সেরে চলে এলাম, চিকেনটা পুরো কষে রেডি করে রেখে আমি স্নানটা আগে করে এসেছি, গায়ে না জল ঢাললে আর হচ্ছিল না। এসে রূপুকে আগে দিয়ে দিচ্ছি, রূপু খাক ততক্ষণ, ওদিকে চিকেনটা এখনও না হয়ে গেছে, এবার নাববে আনবো। রূপুকে দিয়েই আমরা সবাই বসে পড়বো, কারণ আমি ওই সকালে একটা রুটি খেয়েছিলাম, কারণ আমার একটু ভাত পিয়াসি মানুষ, আমি রুটি অত পছন্দ করি না, তো ওদের সঙ্গে পাল্লায় পরে একটা খেয়েছিলাম। আর এখন ছেলে মেয়েকে আগে দিই, তারপর আমার বর স্নান করে আসুক, ওকেও দিয়ে দেবো। তো আজকের এই মেনু, ওই ঝোল, রূপুর করলা চচ্চড়ি, চিকেন কষা আর আমের চাটনি, মানে রবিবার হলে খালি মানে খাওয়ার মেনু আজকে আমার। এমনিতেই তো আমাদের মেয়েদের 24 ঘন্টার মধ্যে বলি না, মানে অর্ধেকটা সময়ের যে এত দাম, সবাই বলে সময়ের মধ্যে সব কিছু করো, না হলেও হবে না। তো আমি ভাবি আমার জীবনের পুরো সময়টাই তো আমি কিচেনেই অতিবাহিত করে দিচ্ছি, কী হচ্ছে, কিছুই কি করতে পারছি, একটা করে দিন এগিয়ে যাচ্ছে, এই আর কি। তো দেখুন একসঙ্গে সবাই খেতে বসে পড়েছি, আর আমার মেয়ের হাতে একটা গলা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ওকেও খাওয়াতে আমিও 2টো খেয়ে নিচ্ছি, কারণ খেয়ে দিয়ে আবার বাসন টাসন মাজা আছে। আর বেশিক্ষণ দরজা খুলে রাখলে না, এত দক্ষিণ দিক দিয়ে হাওয়া, মানে রোদ্দুরের হাওয়া আসছে ঘরের মধ্যে, না একটা কিরম আগুনের টাইপের জ্বলীয়, মানে সেই তাপ লাগছে। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, নিয়ে তাও এটা 2:30 বেজে গেছে করে, 2:30 বেজে গেছে, হ্যাঁ 2:30 বাজবে তখন। তারপরে ঘরগুলো আর কি অন্ধকার করে দিই, যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। আর এই যে দেখুন এখন আমি নিয়ে নিচ্ছি আমার গলা আর কচকচি, যেটা আমার মানে মাংসের সবচেয়ে প্রিয়। ছোট্টবেলা থেকে আমি এটাই খেয়ে আসছি, মানে ছোটোবেলা থেকে আমি খেয়ে আসছি বলতে কি, আমি চিকেন খাই, কিন্তু তোমার
ভালো লাগে না আমার ওই মানে শক্ত চিকেন একদম ভালো লাগে না। আমার মেয়ে দরজায় আওয়াজ করছে, এখন দরজাটা দিয়ে আমার বরকে দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় আমার বাবাও আমার জন্য ওই মিটে গলা কচকচি আনতো, আমরা বোনেরা খুব ভালোবাসতাম। আর এখন এই বিয়ের পরে আসার পর থেকে এইগুলো আমিও খুব পছন্দ করি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। মাথার গামছা এখনও খোলা হয়নি, না ওড়না গায়ে দিয়ে তো হবে না, হাউস কোটটা চাপিয়ে মাথার গামছা পরে খুলবো। আগে বাসন টাসন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিই, তারপরে মাথাটা খুলবো। কারণ দেখবেন একবার একটু বসলে না চট করে আর উঠতে ইচ্ছা করে না, খেয়ে দিয়ে তো বিশেষ করে। ওই জন্য এক দিন আমি খেয়ে দিয়ে বাসন রেখে দিই, আবার এক দিন মানে বেশিরভাগটাই মেজে নিই। আবার যখন খুব আর কি আলিশি লাগে তখন বাসনগুলো রেখে দিই, না একেবারে মেজে নিই। মেজে তারপরে একটু বসবো পাখার তলায়। তারপর যেমন বিকেলে কাজ থাকে, গাছে জল দেওয়া হ্যানা ত্যানা তো চলতেই থাকে। আর আজকে আমি বেশি রান্নাঘরেই, রবিবার হলে আমার রান্নাঘর থেকে যেন ছুটি হয় না, রান্নাঘরেই একভাবে পড়ে থাকি। আর দুটো কড়া পড়েছে, দুটো কড়াকেই পরিষ্কার করে মেজে নিয়েছি। দেখছেন আমি রান্নাঘরেরও লাইট জ্বালিনি, আর কিচেনেরও উল্টোপাল্টা বকছি গরমে, রান্নাঘর কিচেন কী সব বলছি, রান্নাঘরে জ্বালিনি। আর ডাইনিং রুম, হ্যাঁ ডাইনিং রুমেরও লাইটটা জ্বালিনি, অন্ধকারেই কাজটা করছি। তারপর লাস্টে একবার জেলে আপনাদের দেখিয়ে দেবো, মানে সব কাজ হয়ে গেল। আর গ্যাসের ঝিকগুলো এখন মাজলাম না, এখন ওপর সাবান দিয়ে মুছে নিচ্ছি, কেননা রাত্রে আবার খাবারগুলো গরম করতে হবে। গরম না করে আমি তো ছেলে মেয়েকে খেতে দিই না, তো যতই গরমকাল হোক একবার খাবার না গরম করলে ভালো লাগে না খেতে। তো দেখুন এখন সমস্ত জায়গাগুলো মুছে নিচ্ছি পরিষ্কার করে। এগুলো আগে একবার করে সাবান জলে মুছেছি, আর একবার জল ল্যাংড়া করে, একবার না দুবার তিনবার, এই আর কি চলতেই থাকে। কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সন্ধ্যাবেলা যখন চাটা করতে আসবো মনটা ভালো হয়ে যায়। যদিও গ্যাসে চা খুব কম দিন করি, আমি ইন্ডাকশানেই চা করি, তবুও রান্নাঘরটা সবসময় টিপটপ থাকলে দেখবেন খুব ভালো লাগে। এই যে এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর আপনাদের কাছে এখন এলাম বন্ধুরা, মানে অনেক পরে সন্ধেবেলা, মানে এরপর ছাদে গেছি, গাছে জল দিয়েছি, অনেকক্ষণ ছাদে ছিলাম, ওখানে ছেলে মেয়েকে নিয়ে ওরা খেলছিল, বসেছিলাম। তারপর এটা এসেছি নিচে, অনেকটা সন্ধেবেলা, ওদেরকে বললাম একটু পর, বাবান পড়ছে, আর ওদিকে রূপুকে আঁকার খাতা দিয়েছি, ও নিজে বসে বসে হাবি জাবি যা খুঁজে আঁকছে। আর আমি ভাবলাম যে আমি এখন এই জামা কাপড়গুলো পাট করে নিই। এখনও চাটা খাওয়া হয়নি, কারণ আমার বর একটু বেরিয়েছে, ও এলে একসাথে চা খাবো। গরমে চা খেতে আমার ইচ্ছা করে না, কিন্তু ওর যেহেতু নেশা, বাইরে বেরিয়েছে মানেই ও একটু চা খাবেই। আর আবার আসুক তাহলে একসাথে করবো, একা কিছু চা পাক আমি খেতে ইচ্ছা করে না। এই জামা কাপড়ের এত ভান্ডার যে কি বলবো। দেখুন জামা কাপড়গুলো গোছানোই হয় না, কালকেরও কিছু জামা কাপড় আছে, আজকেরও কিছু জামা কাপড় আছে, ওই সোফাতে পড়েই আছে। যতক্ষণ না আমি গোছাবো ততক্ষণ এগুলো তো গোছানোর কোনো লোকই নেই। এই যে সবচেয়ে যেন মানে কি বলবো, কঠিন কাজ নয়, কিন্তু খুব যেন একটা মানে ঢিলিমি কাজ। ধৈর্য ধরে এখন করো, গোছাও, আবার সেগুলো আলমারিতে পাট করে তোলো। হয়ে গেল। তো বন্ধুরা দেখলেন তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এবার একটু সন্ধ্যেবেলা বসে আছি, ভালো লাগছে না, চা করব ভাবছি। এবার গিয়ে একটু চা খেতে দিতে হবে বরকে। আমার চা খেতে ইচ্ছা করে না হয়তো, কিন্তু তো নেশাও খাবি, সে গরমই পড়ুক আর যাই পড়ুক, আমার বরের চা চায়। আর আমার ছেলে এখানে পড়তে বসেছে, দেখা যাচ্ছে হেলান দিয়ে এখন উনি পড়ছেন। আর এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে এর মধ্যে রেখেছি, আবার মানে এখান থেকে উঠবে, আবার যার যার জায়গায় চলে যাবে, শোকেসে ঢোকাবো, কিছুটা আলমারিতে ঢোকাবো, এই সব হচ্ছে। ভালো লাগছে না গরমে। আর রূপু এই যে আমার পাশে বসে আছে,
এতক্ষণ আমি ও ড্রয়িং করছিল। কি ড্রয়িং করেছে একটু আনো দেখি মা, যাও। এতক্ষণ ওকে বলছিলাম তুমি ড্রয়িং করো, আমি এদিকে কাজগুলো সারি। রবিবার হলে অতটা পড়ার চাপ দিই না, ওই বসে বসে একটু রং টং করে। ওটা তো আগে, ওটা 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 আগের তো। এখন কি করলে, কোনটা করলে? দেখি একটু দেখি। এখন বসে বসে হিজি ভিজি টানছে। এই যে খাতাগুলো ফাঁকা যে পড়ে থাকে স্কুল থেকে, বসে বসে এখন হিজি ভিজি টানছে। যে এইটা করছিল তখন বসে বসে নিজের মনের মতন যা পাচ্ছে করছে। ব্যাঙের ছাতা, ঝোঁকার, আইসক্রিম, এইসব হাবি হাবি করছে। এই যে লিখছিল, আর এগুলো তো আগের। কিছু বলবে তুমি আমার বন্ধুদের? হ্যাঁ, তো চলুন ওদেরকে চাটা দিই করে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার। টাটা তুমি দিয়ে দাও, টাটা, হাত মেরে দাও, টাটা।